ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে পেহেলগাঁয়ে সশস্ত্র হামলার জেরে উত্তপ্ত হয়ে পড়েছে পাকিস্তান ও ভারত সম্পর্ক। ভয়াবহ এই হামলার পরোক্ষভাবে জড়িত থাকার অভিযোগ গতকাল ভারত পাকিস্তানের বিরুদ্ধে বেশ কয়েকটির সিদ্ধান্ত নেয়। এর জেরে আজ বৃহস্পতিবার 24শে এপ্রিল পাল্টা ব্যবস্থা নিয়েছে পাকিস্তান, যার অংশ হিসেবে ভারতের সঙ্গে সিমলা চুক্তি বাতিল, ওয়াঘা সীমান্তে বন্ধের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ। এগুলোর সঙ্গে নিজেদের আকাশ ভারতীয় মালিকানাধীন অথবা ভারত পরিচালিত সকল বিমান প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তান। এর পাশাপাশি ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছে দেশটি। তারা জানিয়েছেন পাকিস্তান হয়ে তৃতীয় কোনো দেশের পণ্য ভারতে প্রবেশ অথবা বের হতে পারবে না। তবে এছাড়া সার্কের আওতাধীন বিশেষ ভিসা সুবিধাও বাতিল করেছে পাকিস্তান। যেসব ভারতীয়র কাছে এই ভিসা আছে তাদের 48 ঘন্টার মধ্যে নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশও দিয়েছেন ইসলামাবাদ। এর সঙ্গে পাকিস্তানের ভারতীয় দূতাবাসে থাকা ভারতীয় সামরিক উপদেষ্টাদের অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে এবং ভারতীয় দূতাবাসের কর্মকর্তা 30 জন নামিয়ে আনতে বলা হয়েছে, যা আগামী 30 এপ্রিল থেকে কার্যকর হবে। আজ পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিশন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বে জরুরি বৈঠকে বসে সেখানে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বৈঠকে ভারতের সিন্ধু নদের পানি চুক্তি বাতিলের নিন্দা জানানো হয়। দেশটি সতর্কতা দিয়ে জানায়, ভারত যদি সিন্ধু নদের পানি প্রবাহে বিঘ্ন ঘটানোর চেষ্টা করে তাহলে এটি যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে। এর জবাবও সেই হিসেবে দেওয়া হবে। তবে গত মঙ্গলবার ভারতের জম্মু কাশ্মীরে পেহেলগাঁয়ে সশস্ত্র গোষ্ঠীর হামলায় 26 জন নিহত হয়েছে। ভারত দাবি করেছে এই হামলায় পাকিস্তানের একাধিক নাগরিক অংশ নিয়েছেন। তবে পাকিস্তান হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে। নিউজ বাংলা 29।